তোমরা কি জানো এসএসসি 2026 পরীক্ষায় সেট ও ফাংশন থেকে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি এমন হয়, সেই প্রশ্নগুলোর সাথে সলিউশনগুলো থাকবে। জি, এই ভিডিও তোমার জন্য। আসসালামু আলাইকুম, আমি কন্ট্রিবিউটর থেকে কবির মুন্তাসির বলছি। আর পর্বের ম্যাথ সাজেশনের এপিসোড 1-এ তোমাকে স্বাগতম। প্রথমে আমরা কথা বলবো এমসিকিউ নিয়ে। ওকে, আমরা শুরু করি পার্ট 1 এমসিকিউ। যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পরীক্ষা আসার সম্ভাবনা শতভাগ, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমে প্রশ্নটি হলো যে একটা সেট, সেটা হলো দেওয়া আছে 5 into a b c, 5 a b c এবং b 3 c d দেওয়া আছে। তাহলে a বা b এর প্রকৃত উপসেট কতটি? দেখো, তুমি প্রথমেই মনে রাখবে কোনো সমস্যার কে যদি তুমি সহজভাবে চিন্তা করো, তাহলে সেই সমস্যার সমাধানও সহজ হয়। তাহলে আমরা এটা সহজভাবে চিন্তা করব। তোমাকে বলছে প্রকৃত উপসেট। আচ্ছা, তাহলে আমরা চিন্তা করব যে প্রকৃত উপসেট না, এটা প্রশ্ন হলো উপসেটের কথা বলা আছে। তাহলে উপসেটটা কত হবে? কার উপসেট? এ বাদ বি এর উপসেট। এ বাদ বি মানে হলো এই এ সেট থেকে এই বি সেটটা বাদ দিতে হবে। আমরা কিভাবে বাদ দেই? বাদ দেওয়ার নিয়মটা হলো যেগুলা মিল থাকবে সেগুলা আমাদের শুধু বাদ চলে যাবে এই সেট থেকে, আর বাকিগুলা এই এ সেট থেকেই আমাদের আনসারটা আসবে। ঠিক আছে? যেমন আমাদের এখানে মিল আছে শুধু সি, সেটা আমরা কাটা দিয়ে দিলাম। এখন এখানে আর কোনো উপাদান আমাদের মিল নেই, তাহলে এখানে আমাদের এ সেটে থাকতেছে 5ab, অর্থাৎ 3টা উপাদান। তাহলে যদি 3টা উপাদান থাকে, তাহলে উপসেট হয় কয়টা? তোমরা জানো, 8টা। ঠিক আছে? উপসেট হলো 8টা, কিন্তু প্রকৃত উপসেটের কথা বলছে, তাহলে অবশ্যই হবে 7টা। আশা করছি তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছো। এটা পরবর্তী প্রশ্নটা দেখবো। আচ্ছা, বলছে নিচের কোনটি ফাঁকা সেট? ফাঁকা সেট মানে কোনো উপাদান থাকবে না। খেয়াল করো, প্রথমে আমাদের বলা আছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কার কার মধ্যে থাকবে? 23 থেকে 29 এর মধ্যে থাকবে। তাহলে 23 থেকে 29 এর মধ্যে তুমি মৌলিক সংখ্যা চিন্তা করো। 24 কি মৌলিক সংখ্যা? না, কারণ 2 দ্বারা বিভাজ্য। 25 না, কেননা 5 দ্বারা বিভাজ্য। 26 না, কারণ 2 দ্বারা বিভাজ্য। তারপরে 27 কি মৌলিক দ্বারা বিভাজ্য? মৌলিক সংখ্যা? না, কারণ 3 দ্বারা বিভাজ্য। 28 একই সাথে মৌলিক সংখ্যা নয়, কারণ এটাও 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের মেইন এই অ্যান্সারটা হলো এটা, কারণ এটা কোনো উপাদানই আমাদের আসে না, মানে এখানে এটা আমাদের ফাঁকা সেট। আশা করছি তুমি এই প্রশ্নটাও অ্যান্সারটা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। আচ্ছা, বলছে নিচের গাঢ় অংশটি নিচের গাঢ় অংশটি নিচের কোনটিকে নির্দেশ করে? দেখো, এটা আমাদের এ সেট, এই পুরোটুকু কিন্তু আমাদের এ সেট, এই পুরোটুকু হলো আমাদের বি সেট। ঠিক আছে? তাহলে এটা হলো এ সেট, এটা হলো আমাদের বি সেট। ওকে, তাহলে এই গাঢ় অংশটুকু কোনটুকু? এই যে অংশটুকু, এই অংশটুকু হলো আমাদের গাঢ় অংশটুকু। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে এ সেট থেকে আমরা এই অংশটুকু বাদ দিয়েছি, তাই না? এই সেট থেকে আমরা এই অংশটুকু বাদ দিয়েছি। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে এ বাদ এ ইন্টারসেকশন বি, এটা বলতে পারি। কিন্তু এটা তো আর এখানে নাই। তার মানে এটাকে আমরা বলবো এই এ থেকে বিটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে? তুমি এভাবে চিন্তা করতে পারো, যেহেতু এটা নাই, এই পুরোটুকু তো আছে, তাহলে আমরা বাদ দেবো এ বাদ বি। আচ্ছা, আমরা যদি এটা চিন্তা করতাম, আমি একটু তোমাদের বোনাসটি দিয়ে দিচ্ছি। খেয়াল করো, আমরা যদি এই অংশটুকুকে বলতাম এই অংশটুকু, যে এই অংশটুকু কি নির্দেশ করতে, তাহলে তুমি সহজভাবে বলতে এটা হলো বিবাদ এ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আচ্ছা, বলছে একটা সেটের উপসেটের সংখ্যা যদি 32 হয়, তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত হবে? তাহলে আচ্ছা, আমরা জানি যে একটা সেটের যদি একটা উপাদান হয়, তাহলে তার উপসেট হয় 2টা। 2টা হলে হয় হলো 4টা, 3টা হলো হয় হলো 8টা, 4টা হলে হয় হলো 16টা, 5টা হলে হয় হলো 32টা।
6টা হলে হয় হলো 64টা। এখন তোমরাই বলো যে এস এর উপাদান কয়টা? অবশ্যই 6টা। তাহলে আমরা আনসার সরি, একটা হলে আমাদের হবে 2টা, 2টা হলে 4টা, 3টা হলে 8টা, 4টা হলে 16টা, 5টা হলে 32টা এবং 6টা হলে 64টা। তাহলে এস এর উপাদান হবে আমাদের 6টা, কিন্তু এখানে 6 অ্যান্সারটা নাই, তাহলে এটা আমাদের একটা ভুল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই আমাদের কয়টা হবে? 6টা হবে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। এরকম ভুল প্রশ্ন থাকতে পারে, অনেক সময় থাকে যে তোমরা মিলাতে পারো না, তো এটা টেনশন করার কোনো প্রয়োজন নাই, স্কিপ করে যাবে। ধর নিচের কোন অন্যটি ফাংশন, আচ্ছা নিচের কোন একটি ফাংশন হতে হলে আমাদের কি হতে হবে, যে এই যে এক্স এর উপাদানগুলো আছে এগুলো প্রতিটাই আলাদা আলাদা হইতে হবে। ঠিক আছে, এক্স এর মানগুলো আলাদা আলাদা হইতে হবে, নতুবা ওটা শুধু অন্যই হবে, ফাংশন হবে না। তাহলে এখানে দেখো এক্স এর উপাদানগুলো সেম আছে, তো সেক্ষেত্রে এটা আমাদের হবে না। আমরা যদি সেকেন্ডে চিন্তা করি, এটা এটা আমাদের প্রথম উপাদানগুলো সেম, তাহলে এটাও আমাদের ফাংশন হবে না। 2 আর 1 আছে, তাহলে এটা আমাদের অবশ্যই ফাংশন হবে। এটা দেখো -3 -3 আছে, তাহলে এটা আমাদের অন্যভাবে ফাংশন হবে না। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নটা দেখি। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা টেস্টটা। আচ্ছা, যে x প্লাস ওয়াই সমান হলো x প্লাস ওয়াই মাইনাস 1 একটা ক্রমজোড় এবং 3, x মাইনাস ওয়াই আরেকটা ক্রমজোড়, তাহলে x এর মান কত? আচ্ছা, তাহলে আমরা ইকুয়েশনটা কি পাই? এটার প্রথমটা সমান সমান, এটার প্রথমটা হয় অর্থাৎ x প্লাস ওয়াই সমান সমান 3, আর একটা আমরা পাই হলো x মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এটা আমি যেভাবে বলি তুমি করতে পারো, সেটা হলো যে তুমি অপশনগুলো টেস্ট করবা। অর্থাৎ এই যে আমি যদি এইটা নেই, মনে করি এটাই আনসার, তাহলে এটার এক্স এর মান কত? 2 আর ওয়াই এর মান হলো 1। তাহলে এখানে তুমি বসাও, এক্স এর মান 2 বসাও আর ওয়াই এর মানটা 1 বসাও। তাহলে 2 প্লাস 1 মানে 3, এইবার সাইড মিলছে, তাহলে এই সাইড দেখো মিলে কিনা, দুইটার মধ্যে বসাতে হবে। তাহলে এখানে 2 আর এখানে হলো 1, বসালে কত হয়? -1। তাহলে তো মিলতেছে না, তাহলে আমাদের এটা রাইট আনসার হবে না। আবার যদি এইটা দেখি, তাহলে এখানে যদি 1 বসাও আর এখানে যদি 2 বসাও, তাহলে 1 আর 2 যোগ করলে 3 হয়, তাহলে এটাও মিলতেছে। এখন এই সাইডে বসে 1 - 2 = -1। হ্যাঁ, দুইটা ইকুয়েশনকেই সিদ্ধ করতেছে, তাহলে আমাদের রাইট আনসার হবে 1, 2। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা চিন্তা করবে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, তবে প্রশ্নটা হলো যে এই যে ফাই এর শক্তি সেট, ফাই মানে হলো আমরা জানি ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান থাকে না। তাহলে এই সেটের শক্তি সেটের উপাদান কয়টা, মানে পাওয়ার সেটের উপাদান কোনটা? তাহলে এই একটাই হবে, এই ফাঁকা সেটটাই তাহলে শক্তি সেটের উপাদান হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? এটা। এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো যে এই ফাঁকা সেটের শক্তি সেটের প্রকৃত উপসেট কয়টা? ঠিক আছে, প্রকৃত শক্তি সেটের প্রকৃত উপসেট কয়টা? তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে 0। ঠিক আছে, কারণ প্রপার উপসেট বা আমরা বলতে পারি যে প্রকৃত উপসেট হইতে হলে মিনিমাম একটা উপাদান কম হইতে হবে। তাহলে ও নিজেই কিন্তু প্রকৃত উপসেটের উপাদান হইতে পারে না, একটা কম হইতে হবে। ফাঁকা সেটের সে তো কোনো কিছু কম হইতে পারে না, সেজন্য আমাদের রাইট আনসার হবে 0। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, বলছে যে এসটিআর এটা সেটের উপাদান। এখন উপসেটের সংখ্যা হবে কয়টা? 8টা, এটা আমরা জানি। প্রকৃত উপসেট কয়টা হবে? তাহলে 8টা থেকে একটা বাদ দিতে হবে। প্রকৃত মানেই হলো উপসেট বের করবা, সেখান থেকে একটা বাদ দিবা। তাহলে কয়টা? 7টা। তাহলে আমাদের 2 নাম্বারটা সঠিক না, তুমি এটা শিওর। এখন তুমি সঠিকভাবে মানে শর্টকাটে কিভাবে চিন্তা করবা? তুমি দেখবা 2 নাম্বার কোথায় কোথায় আছে। 2 নাম্বার এখানে আছে, তাহলে এটা অবশ্যই রাইট আনসার হবে না। 2 নাম্বার এখানেও আছে, তাহলে এটাও অবশ্যই রাইট আনসার হবে না। আর এটাও 2 নাম্বার আছে, এটাও হবে না। তাহলে আমাদের রাইট আনসার হলো 4 নাম্বার। মানে আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিলাম, এরকম করে চিন্তা করবে। মানে তুমি ভুলটা খুঁজে বের করবে, সঠিকটা না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। আচ্ছা, তো এটা বলছে এফ অফ এক্স, এটা আসার সম্ভাবনা খুব মানে একেবারে 99%। এই প্রশ্নটা
খুব ভালো করে দেখবে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সরি a সমান সমান মানে হলে f অফ মাইনাস a সমান সমান 8। আচ্ছা, তাহলে তোমার এখানে x এর মান কত বসাতে হবে? -1। তাহলে আমি যদি এইখানে -1 বসাই তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে? +4 হয়ে যাবে, এখানে +8 থাকবে। এটার মান কত বলছে? এটার মান হবে 8। মানে তুমি যত শর্টকাটে করতে পারো, তোমার পুরো অঙ্ক করে তোমার দেখানোর তো প্রয়োজন নাই। তোমার এমসিকিউ তুমি যত শর্টকাটে করতে পারো। ১ 4 যোগ করলে কত হয়? 5। 5 এর সাথে a আর এখানে কত? 8। তাহলে এখান থেকে আমি এটা যদি এপাশে রেখে 5 টা যদি এই সাইড থেকে এই সাইডে নিয়ে যাই, তোমরা জানো মাইনাস হয়ে যায়। প্লাস থেকে মাইনাস। তাহলে এর মানটা কত পাইলাম আমরা? 3। আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। তাই এটা শর্টকাটে যত শর্টকাটে তুমি করতে পারো সেটা করে ফেলবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, তাহলে এই পর্যন্তই আমাদের এমসিকিউ গুলো ছিল। এখন আমরা কথা বলবো পার্ট 2 সিকিউ নিয়ে, অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন গুলো, সৃজনশীল নিয়ে কথা বলবো। তাহলে দেখো প্রশ্নগুলো। আচ্ছা, প্রথমত আমাদের বলা আছে যে আমাদের একটা সেট, বি একটা সেট, সি একটা সেট এবং একটা ফাংশন আকারে আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের কোন নাম্বারটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না সেটা আমরা স্কিপ করে যাচ্ছি। তাহলে দেখা যে এটা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রশ্নটা আসার সম্ভাবনা, মানে যদি কোনো প্রশ্ন আসে অন্তত সেট থেকে, তাহলে এই দুইটার, এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই আসবে। এটা তুমি একটু খেয়াল করে রেখো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটা করব যে দেখাও যে এটা সমান সমান এটা। আচ্ছা, তাহলে তুমি কিভাবে শুরু করবে সেটা হলো প্রশ্ন। তো এখানে দেখো কোন কোন সেট আছে? এ সেট আছে, বি সেট আছে, সি সেট আছে। তাহলে তোমার অবশ্যই এ বি সেট গুলো লিখে নিতে হবে। প্রথম কাজই হলো আমাদের এ বি সি সেটের মান লিখে নেওয়া এবং সেগুলোকে তালিকা আকারে প্রকাশ করা। তারপর আমরা চিন্তা করব যে এই ব্রেকেটের গুলো কোনগুলো আছে ব্রেকেটের মধ্যে, সেগুলোর মান আমরা বের করবো প্রথমে। এটার মান বের করবো, এটার মান বের করবো এবং এটার মান বের করবো। তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখবো। আশা করছি তুমি আমার প্ল্যানটা বুঝতে পারছো। তো তোমরা একই রকম ভাবে তোমাদের নিজেরা প্ল্যান সাজাবে। প্ল্যান করলে কি হয়, তোমার কাজটা করতে সুবিধা হয়, সহজ হয়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, দেখো আমরা সেই কাজটাই করছি যে প্রথমে আমরা এই সেটটা লিখে নিয়েছি। এই সেটকে যেহেতু এক্স বিজোড় সংখ্যা এবং 6 এর থেকে ছোট, তাহলে তোমরা যেটা ছোট এবং বড়র মধ্যে গুলিয়ে ফেলো সেটাকে আমি একটু সহজ করে বলছি। দেখো এই যে এরকম, এটা ছোট না বড়? আচ্ছা, এটা ডিপেন্ড করে এই যে এই দুইটা মাথা কোন দিকে আছে। আমি যেটা সহজভাবে বলেছিলাম, দুইটা মাথা, এখানে একটা মাথা। তাহলে দুইটা মাথা তোমার এটা বড়, তাহলে এই সেটকে বড় নির্দেশ করবে। তাহলে এই সেটটা অবশ্যই ছোট হবে। তার মানে 6 হলো বড়, x হলো ছোট। তার মানে 6 এর চেয়ে x হলো ছোট। সেম জিনিসটা এখানে চিন্তা করো যে বিজোড় সংখ্যা হবে এবং 6 এর চেয়ে সেটা ছোট হবে। আচ্ছা, তাহলে 6 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি? 1, 3 এবং 5। আচ্ছা, তারপরে আমরা চিন্তা করি পরেরটা, যে মৌলিক সংখ্যা 21 এর মৌলিক গুণনীয়ক। তাহলে গুণনীয়ক মানে হলো ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা। কিন্তু মৌলিক গুণনীয়ক মানে হলো যে আমরা সেই সকল সংখ্যা দ্বারাই শুধুমাত্র ভাগ করবো যারা হলো মৌলিক। যেমন এক তো মৌলিক সংখ্যা না, তাহলে আমরা 21 কে 1 দ্বারা ভাগ করবো না। দুই তো মৌলিক সংখ্যা, কিন্তু 21 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে সেক্ষেত্রে সেটা গুণনীয়ক কিনা। তিন মৌলিক সংখ্যা এবং একই সাথে গুণনীয়ক, কারণ 3 সাথে 21, সেজন্য আমরা 3টা লিখেছি। তারপরে সেম ভাবে আমরা এরকম করে করতে যাব, মোটামুটি অর্ধেক পর্যন্ত করলে হয়ে যায়। 21 এর অর্ধেক 10 পর্যন্ত করলে তুমি যাচাই করলে যদি হয় হবে, না হলে এর বাইরে কোনো উপাদান আর হবে না। তাহলে আমাদের 7, এই দুইটা উপাদান হয়েছে। পরেরটা 7 এর গুণিতক। গুণিতক মানে হলো মনে রাখবার নামতা, ওদের নামতা শিখেছো সেই নামতাই। এই নামতা গুলো কত পর্যন্ত হবে? 35 এর চেয়ে ছোট, অর্থাৎ 35 এর 8 পর্যন্ত। তার মানে 7, 14, 21, 28। 5 সাথে 35 কিন্তু হবে না, কারণ 35 এর চেয়ে ছোট বলেছে। আচ্ছা, পরেরটা এখন আমরা যেটা বলছিলাম যে ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে সেগুলো আমরা সেটুকু মান আমরা বের করে নিই। বি ইন্টারসেকশন সি মান বের করেছি। ইন্টারসেকশন মানে তোমরা জানো, ইন্টারসেক্ট মানে হলো কমন উপাদান, যেটা কমন আছে সেটা লিখেছি। তারপরে এ ক্রস বি মানে আমরা গুণ করেছি, সেট গুণ করেছি। তো সেট গুণ করার নিয়ম হলো যে এই সেটের প্রথম উপাদান এবং এই সেটের দ্বিতীয় উপাদান শুধু তুমি এই ব্র্যাকেট আকারে লিখবা। ফার্স্ট ব্র্যাকেটে কোনটা আগে এবং কোনটা পরে এই জিনিসটা লিখবা। তারপরে একের সাথে আবার কত হইতে পারে? 7 হইতে পারে, লিখছি। এখন আবার 3 এর সাথে 3 হইতে পারে, 3 এর সাথে 7 হইতে পারে, লিখছি। আচ্ছা, তারপর 5 এর সাথে 7 এবং 5 এর সাথে
3 এগুলো হতে পারে, এগুলো লিখেছি। আচ্ছা, সেম ভাবে আমরা a গুণ c করেছি। করার পরে আমরা যে কাজটা করছি লেফট হ্যান্ড সাইড যা ছিল সেটা আমরা লেফট হ্যান্ড সাইড মানে সমান চিহ্ন আগে যতটুকু আছে সেটাই আমাদের লেফট হ্যান্ড সাইড, পুরোটুকু তুলেছি, ক্যালকুলেশন করছি সেম ভাবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড করব। তারপর দেখো আমরা এই যে রাইট হ্যান্ড সাইড লিখেছি, ক্যালকুলেশন করে ফেলেছি। তাহলে দেখলাম আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দুটোর মান সমান। যদি কখনো মিলাইতে না পারো, তুমি লেফট হ্যান্ড সাইডে যা পাইছো তুমি রাইট হ্যান্ড সাইডে তাই লিখে দিবা। ঠিক আছে, এটা একটা শর্টকাট, মানে রিস্ক ব্যাপার, বাট তুমি যদি মিলাইতে না পারো তাহলে এটা একটা মানে টেকনিক হতে পারে। আচ্ছা, ঘ নাম্বার বলছে যে আমরা বলছিল, এখানে বলছে যে এফ অফ পি আমাদের দেওয়া ছিল, এটা আমাদের প্রমাণ করতে হবে যে এফ অফ মাইনাস এ সমান সমান এফ অফ 1/a। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিগত সালগুলোতে প্রায় আসেনি, তো এবার টাকা পয়সা আসার সম্ভাবনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি অন্তত যদি কোনো অঙ্ক করো, এই দুটো অঙ্ক অবশ্যই করে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এফ অফ এর মানটা বের করতে বলছে। তাহলে এফ অফ এ মানে কি, তাহলে এই যে আমাদের এখানে পি দেখতেছো, এই পি এর জায়গায় 1/a বসাতে হবে। তুমি তুলনা করো এটার মধ্যে, হ্যাঁ এফ এর জায়গায় রয়েছে কিন্তু পি এর জায়গায় রয়েছে 1/a। তাহলে আমরা সেম কাজটাই করছি, এই পি এর জায়গায় আমরা এ পাশেও 1/a টা বসিয়ে দেবো। দেখো এই যে পাশে আমরা 1/a টা বসিয়ে দিয়েছি, পি এর জায়গায় 1/a। বাকিগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না, বাকি যেভাবে ছিল ঠিক সেভাবে হবে। ঠিক আছে, আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো তাহলে তো আমাদের অর্ধেক অঙ্ক প্রায় কমপ্লিট। এখন দেখো কিভাবে এটা ক্যালকুলেশন করা হয়েছে। প্রথমত যে এখানে আমাদের এ মাইনাস বি সরি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাচ্ছি আমরা এখানে। এ মাইনাস বি এর এখানে সূত্র ফেলানো হয়েছে। আমি একটু জুম করে নিচ্ছি এখানে। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তুমি অনেকে কি করো, এটাকে এভাবে করো। তোমাদের অঙ্ক না হওয়ার পিছনে একটা অন্যতম প্রধান কারণ হলো এটা, যে 1 মাইনাসে এটাকে লেখো 1 স্কোয়ার a স্কোয়ার। যদি এটাই হতো তাহলে তার a মাইনাস হোল স্কোয়ার সূত্র আবিষ্কৃত হইতো না, তাই না? তাহলে এটা কখনো করা যাবে না, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বলেছে। তাহলে আমরা এটা সূত্রটা হলো জানি, a স্কোয়ার মানে এটা মনে মনে তুমি ধরবা, এটা বি মনে মনে এটা ধরে নিলাম, তারপর তুমি বলবা a স্কোয়ার মাইনাস 2a, a মানে হলো 1, b মানে হলো a প্লাস হলে বি স্কয়ার। এভাবে তুমি চিন্তা করবো, আমি সেই জন্য এই জিনিসটি করেছি। পরেরটা একই রকম ভাবে এটা a মাইনাস বি হোল কিউবের সূত্র করেছি। আমরা জানি যে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। তারপর মাইনাস 1 এর জায়গায় রয়েছে। এখন এটাকে আমি যেগুলো মান বসানোর জন্য মান বসিয়ে দিয়েছি, এই ব্র্যাকেটের ভিতরে যেটুকু মান বসানোর জন্য মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন তারপরে কি করেছি আমরা দেখি। তারপরে হলো এই যে গুণাকার আছে, তাহলে গুণ করে দিয়েছি। তাহলে এই 3 এর সাথে এই সবগুলো গুণাকার আছে, আমরা সবগুলো গুণ করে দিয়েছি। এখন মাইনাস আছে ব্র্যাকেটের সামনে, তার মানে এগুলার ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। আমরা এখানে চিহ্নগুলো পরিবর্তন করে ফেলেছি। তারপরে -1 আছে, -1 লিখছি। এখন আমরা যোগ বিয়োগ করেছি, এই যে উপরে উপরে আমরা যোগ বিয়োগ করেছি। যেমন এখানে এই যে +3 স্কয়ার আর হলো -3 স্কয়ার বাদ দিতে পারি আমরা। আর এই 3 -1 আর হলো -1, তাহলে এটা কি থাকে, শুধু 1 থাকে। তারপরে দেখো এই যে -6 থেকে +3 বাদ দিলে -3 থাকে। তুমি যদি কখনো এই জিনিসগুলোর সমস্যায় পড়ো, তুমি ক্যালকুলেট করবা, তোমার -6 আছে +3 আছে, তাহলে তুমি ক্যালকুলেট করলে -6 + 3 কত আসবে, দেখবো যে -3। যেহেতু এ আছে তাহলে এটা এখানে লিখে দিবা। আশা করছি বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডটা দেখি। আচ্ছা, তাহলে বিয়োগ করার পরে আমাদের এটা আসছে উপরে 1 - 3a + a কিউব। তারপর নিচে যা ছিল তাই আমরা লিখেছি। এখন এই যে মাইনাস আছে, এই মাইনাস কি আমরা এই ব্র্যাকেটের ভিতরে গুণ করতে পারি না? পারি অবশ্যই। তাহলে এই যে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, সেজন্য সেটা আগে লিখেছি। আর +1টা, এই +1টা এর পাশে হয়ে গেছে -1। তাহলে এটাই আমরা এ পর্যন্ত লেফট হ্যান্ড সাইডে রাখি। যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড সরাসরি আসে নাই, সেই জন্য আমরা কি করব, মানে রাইট হ্যান্ড সাইডটাও করতে হবে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা করব এখন f অফ 1/a। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে, এই p এর জায়গায় আমাদের 1/a বসাতে হবে সেম ভাবে। এখন এই যে স্কয়ার আছে এখানে দেখো, তাহলে আমরা a স্কয়ার কিভাবে করছি, 1d স্কয়ার করে দেখো, a স্কয়ার দুটোর উপরে, অথবা হর এবং লব দুটোর উপরে আছে। তাহলে আমরা দুটোর উপরে করে দিছি, যে 1d স্কয়ার করলে 1 হয়, আর a স্কয়ার করলে দেখো a স্কয়ার হয়। সেম ভাবে এই যে কিউবটাও করে দিছি আমরা। করার পরে এখন পরবর্তী লাইনে দেখো,
যে এখানে আমাদের এই যে গুণ আছে আমরা গুণ করে দিয়েছি, তাহলে গুণের নিয়ম হলো উপরেরটার সাথে উপরেরটা গুণ, অর্থাৎ এটার গুণের নিয়ম হলো এই 3 এর সাথে আগে 1 গুণ হবে, সেটা আবার উপরে লিখতে হবে কারণ তুমি উপরেরটার সাথে উপরেরটা গুণ করেছো, আর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 এর সাথে a স্কয়ার গুণ করলে হয়ে যায় a স্কয়ার। সেই জিনিসটা লিখেছি এখানেও সেম কাজ। পরবর্তীতে দেখো কি করেছি, এই যে উপরে লসাগু করেছি, উপরে লসাগু তাহলে a স্কয়ার এবং a কিউব লসাগু হলো a কিউব, তাহলে a কিউবকে a স্কয়ার দ্বারা ভাগ করলে আমার থাকে a, এই এটা আর উপরটার সাথে গুণ করতে হয়, তার মানে a লব হর যেটা আছে এটা দ্বারা a লসাগু ভাগ করবা, ভাগ করাটাকে উপরটার সাথে গুণ করবা, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা জানো অনেক আগে থেকে এগুলো শিখে আসছো, আমি তাও বলে দিলাম যারা মানে অঙ্ক পারো না, মানে খুব দুর্বল তাদের জন্য আমি একটু আবার রিপিট করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটু করার পরে সেম ভাবে করার পরে আমরা এখন এই যে ভাগ চিহ্নটা, এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়েছি, ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়েছি। তাহলে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে কি হয়, আমরা জানি এই যে নিচে যেটা আছে এটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে আসে। এখন এটা কাটাকাটি করে দেখো এ আসে, এখন উপরে যেটা ছিল সেটা লিখেছি, আর এটা তো গুণ আকারে আছে গুণ আকারে লিখেছি। এখন উপরে থেকে আমরা -1 কমন নিতে পারি, কেন কমন নিলাম, কথা হলো তুমি উপরেটা দেখো, লেফট হ্যান্ড সাইডটা দেখো, লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রথমে 1টা ছিল এখানে প্লাস, কিন্তু এইখানে আমাদের অ্যান্সারের মধ্যে মাইনাস ছিল, তাহলে তো ফল মিলে নাই, তাহলে সেই জন্য মিলানোর জন্য আমরা -1টা কমন নিয়েছি। তাহলে -1 কমন নেওয়া মানে এই যে যেগুলো চিহ্ন ঝাঁঝা ছিল তার উল্টা হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই হয়েছে দেখো এই -1টা হয়ে গেছে +1, +3 এটা হয়ে গেছে -3, মাইনাস a কিউবটা হয়ে গেছে প্লাস a কিউব। এখন এই মাইনাস আমরা কাটা দিতে পারি, তাহলে উপরে যা ছিল সেটা রয়েছে, নিচে যা ছিল তাই রয়েছে, কিন্তু মাইনাসটা বাদ দিই। তাহলে আমরা দেখো এই সাইড এটা আর হলো লেফট হ্যান্ড সাইড আমরা যেটা পাইছিলাম একটা হুবহু মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দ্বিতীয় সৃজনশীল নম্বরে দেখব, আর সেই সাথে তোমাদের এমসিকিউ কিরকম হলো, কতগুলো পারছো একটু কমেন্ট করে জানিয়ে দিবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবে, লাইক এবং কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমি সিরিজটা কন্টিনিউ করবো না। আর যদি তোমরা লাইক কমেন্ট করে জানাও যে না স্যার আমরা বুঝতে পারছি, সাজেশন গুলো খুব ইফেক্টিভ হয়তো হবে, সেক্ষেত্রে তোমরা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর তোমাদের এই লাইক কমেন্ট গুলোই আমার হলো ভিডিও বানানোর অনুপ্রেরণা। তোমরা যদি দেখো তাহলে আমি ভিডিও বানাবো, না দেখো তাহলে আমি কার জন্য ভিডিও বানাবো, ঠিক আছে। আমরা পরবর্তী সিচুয়েশনটা খেয়াল করি। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তীটা হলো প্রশ্নটা দেখো, দেখো ইউ সমান সমান একটা জিনিস দেওয়া আছে, এ দেওয়া আছে, বি এবং সি সেট দেওয়া আছে, তাহলে এ এবং সি সেটকে তালিকাবদ্ধ প্রথমে প্রকাশ করতে হবে। তারপর সেম দেখো এই যে গত প্রশ্নে খ নাম্বার যেটা আমরা করলাম ওইটা অথবা এই প্রশ্নটা থাকবে, হ্যাঁ এই টাইপের প্রশ্নটা থাকবে, এটা মোটামুটি সেও থাকো। আর ওই যে ঘ নাম্বারটা করলাম ওটা তো মাস্ট থাকবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হলো এ এবং সি কে তালিকা পদ্ধতি প্রকাশ করা। এখন কোন সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যে কোনো সেট, সেখানে যদি ইউ থাকে তাহলে ইউটাকে সবার আগে তালিকা পদ্ধতি করতে হবে। ইউ এর মধ্যেই হলো এ সেট, বি সেট, সি সেট থাকবে, অর্থাৎ এমন কোন উপাদান এই এর মধ্যে থাকবে না যেটা ইউর মধ্যে, ইউর মধ্যে থাকার পরে বাকিগুলোর মধ্যে ওই ওখান থেকে মূলত বাকি উপাদানগুলা আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবার আগে আমরা কি করবো দেখো, আচ্ছা দেখি আমরা, ওকে দেখো যে আমরা ইউটাকে লিখে নিয়েছি, হ্যাঁ লেখার পরে ইউ এর মানটা দেখো কি বলছে যে এক্স স্কোয়ারের মানটা 50 এর চেয়ে ছোট হবে, তাহলে এক্স স্কোয়ারের মান, তাহলে তুমি 1 স্কোয়ার করো সমান সমান কত হয় 1, তাহলে এরকম করে 7 পর্যন্ত স্কোয়ার করলে এটা 50 এর ছোট হয়, তাহলে অ্যান্সার গুলো হবে যে 1 2 3 আমি সংক্ষেপে লিখে দিয়েছি ডট 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 7 পর্যন্ত। আচ্ছা, তারপরে এর মান, এ বলছে x বিলংস টু n, x হলো মৌলিক সংখ্যা এবং 8 এর চেয়ে ছোট, তাহলে 8 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি কি, 8 এর চেয়ে মৌলিক সংখ্যা হলো 2, 2 এর থেকে, অনেকে ভাবো যে 1 হলো মৌলিক সংখ্যা, না 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 2 এর থেকে শুরু হবে, 2 3 5 এবং 7, সেটা লিখেছি। সি, সি হলো যে x বিলংস টু n, x স্কয়ার is greater than 5, অর্থাৎ 5 এর চেয়ে x স্কয়ার বড় হবে এবং 130 এর চেয়ে x কিউব ছোট হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, এটা একেবারে সহজ। তাহলে প্রথমে তুমি এইখানে কোন সেটটা আছে সেটা তুমি আগে লিখে নেবা, এখানে আছে n, তাহলে n মানে হলো কি সংখ্যা, n মানে হলো তোমরা জানো n মানে হলো একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা মানে হলো 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি। তুমি প্রথমে x এগুলো কিন্তু এক একটা x, ঠিক আছে, তাহলে আমরা x ধরলাম কত 1, তাহলে x সমান সমান 1 হলে তুমি একদম সিরিয়াল এখান থেকে লিখবা, x স্কয়ার সমান সমান 1 স্কয়ার সমান সমান কত 1। এখন এটা যে চিহ্ন যেভাবে আছে তুমি এখানে ঠিক সেভাবে দিবা,
ঠিক আছে, বুঝতে পারছো? যেভাবে আসে তুমি সেভাবে দিবা, যদি শর্ত মানে তাহলে যেভাবে আসে সেভাবে থাকবে, আর শর্ত না মানলে এভাবে করে আমরা কাটা দিয়ে দিব। ওকে, এবং এবং আছে এবং দিব, কিউব আছে কিউব করলাম, তাহলে এই শর্তটা মানছে কিন্তু এই শর্তটা মানে না, কারণ এক তো 5-এর চেয়ে বড় না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে করব, 2 করব, করলাম, 3 করলাম, এরকম করে আমরা যখন এই 3 করেছি, দেখো এই 3 ক্ষেত্রে এই এটার মধ্যে দেখো কাটা দাগ নাই, মানে এরকম দাগ নাই, আবার এটার মধ্যে নয়, তার মানে এটা আমাদের মানছে শর্ত, আবার এটাও একই রকম ভাবে এই শর্তটা মানছে, কারণ এটার মধ্যে কোনো কাটা নাই, আবার এটা 5-এর জন্য মানছে। কিন্তু যখন 6 করে ফেলছি আমরা, তখন দেখছি যে এই জিনিসটা মানে নাই, তাহলে এটা আমাদের হবে না। এখন কথা হলো যে আমরা স্যার কোন পর্যন্ত করবো, এরকম করে তো আমরা সারাজীবন করতে পারি না, তাই না? তুমি কি করবে, প্রথমে যে মানগুলো আমরা এখানে থাকবে, এখানে সিরিয়ালি করতে থাকবা, প্রথমে দেখবা যে এই সাইডে বা এই সাইডে একটা মানতেছে না, পরবর্তীতে দেখবা যে দুইটাই মানতেছে, এবং তৃতীয়বার দেখবা যে আবার একটা মানতেছে না, তখন স্টপ করে দিবা। তাহলে গ্রহণযোগ্য সবের সংখ্যা হলো 3, 4, 5, তাহলে আমাদের সির মানটা হলো 3, 4, 5। আচ্ছা, তাহলে আমরা যে খ নম্বর যেটা দেখছিলাম সেটা আবার একটু আমি প্রশ্নটা রিপিট করি, দেখো তাহলে কি ছিল, ছিল এ বি সির সাথে সম্পর্ক। তাহলে আমরা প্রথমে আমরা দেখছি যে এগুলোর মান আগে লিখে নিতে হবে, তারপর ব্র্যাকেটের মানগুলো বের করব, ঠিক আছে, ব্র্যাকেটের মানগুলো বের করব। তারপরটা হলো পি ইন্টারসেকশন বি প্রাইম আর হলো এ প্রাইম। আচ্ছা, তাহলে আমরা দেখি ক নাম্বার, দেখো ক নাম্বার, সেক্ষেত্রে আমাদের এবিসি এর মান লাগবে, এর মান বির মান আমরা ক হতে পাইছি, তাহলে আমরা লিখে নেবো ক হতে পাই। আচ্ছা, আর যেটা দেওয়া আছে সেটা লিখবো, দেওয়া আছে, তিনটা আমরা লিখে নিলাম। তারপরে ব্র্যাকেটের ভিতরে আছে প্রথমে এটা, এটা আমরা বের করছি, কিভাবে করতে হয় জানো। তারপরে আছে কোনটা, এটা ব্র্যাকেটের ভিতরে, এটা আমরা বের করছি। তারপরে আছে এটা, এটা আমরা বের করছি। ওকে, তারপরে এখন আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড জানো, এটা আমরা করছি কত, তোমরা সৃজনশীলে। তারপর আমরা কি করবো, রাইট হ্যান্ড সাইড লিখবো, লেখার পরে দেখবো দুটো আমার সমান হয়েছে কিনা, হ্যাঁ সমান হয়েছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। আর তৃতীয়টা দেখবো আমরা, তো তৃতীয় প্রশ্নটা বলছিল যে এই যে এটা বের করতে হবে। আচ্ছা, পি পি মানে হলো শক্তিশীল, শক্তিশীল তুমি যে কোনো সময় বের করতে পারবা, পি কোনো কথা না, এটা ঝামেলা না। তো ঝামেলা কোনটা, এই যে পির ভিতরে দেখো ব্র্যাকেটের ভিতরে কারা আছে, আছে হলো বি প্রাইম মাইনাস হলো এ প্রাইম, এটা তুমি কি জানো বি প্রাইম এর মান কত? না, তুমি কিন্তু জানো না, তাহলে এ বি প্রাইম মানটা বের করতে হবে। তুমি কি জানো এ প্রাইম এর মান কত? না, তাহলে এ প্রাইম এর মানও বের করতে হবে। প্রথমে আমরা বি প্রাইম এর মান বের করব, তারপরে এ প্রাইম এর মান বের করব, তারপরে এই পুরোটুকুর মান বের করব, তারপরে সেটা আমরা পেয়ে আনতে পারি। কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক করা শুরু করি। তাহলে প্রথমে আমরা কি করব, এই বি প্রাইম এর মানটা বের করব। তাহলে বি প্রাইম মানে কি, বি প্রাইম মানে হলো কোনো কিছু প্রাইম মানে হলো সেটা ইউ থেকে বাদ চলে যাবে, ঠিক আছে, যেমন এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ, বি প্রাইম মানে হলো ইউ মাইনাস বি। এখন এই যে বিয়োগের বিষয়টা আসলে যারা বিয়োগটা বুঝো না বা সবচেয়ে বেশি ভুল করো এই বিয়োগের মধ্যে, আসলে কেন ভুল হয় তোমার, ভাবো যে আসলে বিয়োগ মানে হলো আমরা সাধারণ যেভাবে বিয়োগ করছি সেভাবে, বিয়োগটা সেরকম না, একটু মানে আলাদা। দেখো, বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রথম সেটটাকে প্রায়োরিটি দিতে হবে, অর্থাৎ মূলত আমাদের এই যে ইউ সেটটা আছে, ইউ সেট থেকে অ্যান্সারটা আসবে, এটা মাথায় রাখবা। ইউ সেট থেকে অ্যান্সারটা আসবে, এখান থেকে কোনো উপাদানই এখানে আসবে না, অ্যান্সারের মধ্যে আসবে না। শুধুমাত্র এখানে যদি কোনো কিছু মিল থাকে সেটা শুধু আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, জাস্ট এইটুকু, আর কিছু না। বাকিগুলো দেখো লিখে ফেলছি। এ প্রাইম মানে আমরা জানি ইউ মাইনাস এ, তাহলে আমরা সেম জিনিসটা এখানে লিখে ফেলেছি। দেখো দুই দুই মিল আছে, এই যে বাদ দিলাম, 3 মিল আছে বাদ দিলাম, 5 মিল আছে বাদ দিলাম, 7 মিল আছে বাদ দিলাম। এখন এই জায়গায় যদি মনে করো যে 8 আছে, তুমি কি এখানে 8 লিখবা? না, কারণ 8 তো এই সেটের মধ্যে নাই। ক্লিয়ার? ওকে, এখন আমরা কি করবো, এই যে এই পুরোটুকু মান পি প্রাইম মাইনাস এ প্রাইম, তাহলে এটার মান বের করলাম সেম ভাবে। যেমন দেখো এখানে 1 আছে, মিল 1 লিখলাম, কাটা দিলাম। এখন এই 4 কি এখানে আছে? নাই, তাহলে এখানে কি আমরা অ্যান্সার লিখবো? না, কারণ আমাদের 4 এখানে নাই। 6 এখানে আছে, তাহলে কাটাতে দিলাম, তাহলে যেগুলো থাকে সেগুলো আমরা লিখছি, 2 3 7 থেকে 2 3 7 লিখে দিয়েছি। আচ্ছা, পরবর্তী দেখো যে এখন আমাদের তাহলে কি করব, এখন আমরা হলো
এই বাম সেট বের করতে। বাম সেটের নিয়ম হলো যে বাম সেট মানে হলো উপসেট বের করা। বাম সেট মানে কি উপসেট বের করা। উপসেট কিভাবে বের করে? উপসেট মানে হলো আবার কি একটা সেট থেকে যতগুলো সেট তুমি গঠন করতে পারবা। একটা সেট থেকে তুমি যতগুলো সেট বানাইতে পারবা সেটাই হলো ওই সেটের উপসেট। যেমন আমরা এই সেট থেকে কি কি সেট বানাইতে পারি? প্রথমত এই সেটটাই বানাইতে পারি, লিখছি। আচ্ছা এখন আমরা দুইটা দুইটা করে নিতে পারি। দুইটা অর্থাৎ 2 আর 3 নিলাম। এখন তুমি বলতে পারো স্যার আমি যদি এই তিনটার মধ্যে থেকে একটা চেঞ্জ করে দিই, মানে একটু চেঞ্জ করে দিই, 7টা এখানে লিখি 3টা এখানে লিখি, লিখি হবে না স্যার? না, এটা হবে না। কেন? কারণ সেটের মধ্যে তুমি উল্টা পাল্টা করে যেটা লেখো না কেন, উপাদান যদি একই রকম থাকে তাহলে সেটের কোনো সেটা পরিবর্তন হয় না। তো 2 3 7 2 7 3 যে কথা, 2 3 7 একই কথা। বুঝতে পারছো? তাহলে এটা আর নেওয়া যাবে না। তাই আমি অন্য কোনো ভাবে আর 3টা নিয়ে নিতে পারতেছি না সেট। তো সেক্ষেত্রে আর কি নিতে পারি? সেক্ষেত্রে আরো হচ্ছে আমাদের যেমন দুইটা করে 2 আর 3 নিলাম একটা, আবার 2 আর 7 নিলাম একটা, আবার 3 আর 7 নিলাম একটা। এখন দুইটা করে নেওয়া যায় না, এখন একটা করে। তাহলে 2 নেওয়া যায়, তারপরে 3 নেওয়া যায় এবং 7 নেওয়া যায়। ঠিক আছে? এই যে আমরা নিয়ে ফেলেছি। এটাই হলো আমাদের 10 এর অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী লাস্টের যেটা প্রশ্ন আছে সেটা নিয়ে আমরা একটু চিন্তা করব। হ্যাঁ, লাস্ট প্রশ্নটা হলো এটার মধ্যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা 100%। হ্যাঁ, এই যে যে তিনটা 4টা প্রশ্ন আমরা গেলাম এখান থেকে মূলত প্রশ্নটা আসবে। এছাড়াও যেগুলো করেছো সেগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকতে পারে। আচ্ছা প্রথম হচ্ছে সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে বি অফ সি ইন্টারসেকশন ডি, তাহলে এটা বানানো যাবে না। প্রথমে তাহলে আমরা এটার মান বের করে নেবো, তারও আগে আমরা দেওয়া আছে লিখে নেবো সি আর ডি, তারপর এটা বের করবো, তারপর বাম সাইড বের করবো। এটা আশা করছি তোমরা পারবা। তারপরে 1 অঙ্কতে এস অন্যটিকে তালিকাবদ্ধ প্রকাশ করো। তাহলে এস কোনটা? এটা। তাহলে এটাকে আমাদের তালিকাবদ্ধ প্রকাশ করতে হবে। তাহলে তালিকাবদ্ধ মানে কি? আচ্ছা তালিকাবদ্ধ বাদ দিই। আসলে আমাদের কি বের করতে বলছে? অন্যয়। কি বের করতে বলছে? অন্যয়। এটা তো অন্যয়। আচ্ছা তাহলে অন্যয় আমরা কিভাবে বের করি? অন্যয় বের করি হলো সেট গুণ করে। কি করে? এটা মাথায় রাখো। অন্যয় মানে হলো সেট গুণ করে বের করতে হয়। এখন কোন কোন সেট গুণ করব? দেখতে হবে এইখানে কোন কোন সেট আছে। তাহলে এখানে আমাদের দেখো এ আছে, এখানে আছে এ, তার মানে এ সেটের সাথে এ সেট গুণ করতে হবে। ক্লিয়ার হইছো? তাহলে সবার প্রথমে আমরা যেহেতু এ সেটটা লাগবে তাহলে এ সেটটাকে লিখে দেবো, তারপর লিখবো এস সেট, তারপর এই দুটো সেট গুণ করব। গুণ করার পর এই শর্তটা যাচাই করব, যাচাই করা যেগুলা মানবে সেটাই হবে এই ঘন্টার মধ্যে থাকবে। ক্লিয়ার? তাহলে আপনার দেখি অ্যান্সারটা। তাহলে অ্যান্সারটা হলো, যেমন আমরা ক নাম্বার করে ফেলেছি, যেটা আমি যেভাবে বললাম সেটা। এখন আমরা ক নাম্বারে যাচ্ছি না, খ নাম্বারে দেখো। তাহলে আমাদের মান লাগবে কার কার? এ সেটে শুধু লাগবে। তাহলে এ সেটে লিখে নিয়েছি যে x বিলংস টু n 2 এর চেয়ে বড়, 7 এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে যখন ছোট সমান বলবে তখন ওই সেটটা কিন্তু হবে। তাহলে 2 এর চেয়ে বড়, তারপর 3 4 5 6 7, এই যে এই কটা। ওকে, এখন এ সেটটা পেলাম। এখন